হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আপনাদের মহাভারতের আর এক কাহিনী শ্রবণ করাবো এবং সেই কাহিনী আপনাদের শুনলে মন অত্যন্ত উৎফুল্ল হয়ে যাবে এবং মন প্রসন্ন হয়ে বলবে রাধে রাধে। আজ বলবো গান্ডীবধারী অর্জুনা। এই যে গান্ডীবধারী অর্জুনের ধনুকের নাম ছিল গান্ডীব। তো তার এই গান্ডীব, এই তীরধনুক তিনি কার কাছ থেকে উপহার পেয়েছিলেন আপনারা জানেন? এই উপহার পেয়েছিলেন তিনি স্বয়ং অগ্নিদেবের কাছ থেকে। অগ্নিদেব কৃষ্ণ অর্জুনকে খাণ্ডব বনের কাছে দেখতে পেয়ে বলেছিলেন যে যজ্ঞে তার ঘি খেয়ে খেয়ে অজীর্ণ রোগ হয়েছে, তাই তাকে যেন খাণ্ডব বন দাহ করে ভোজন করাতে তিনি রোগ মুক্ত হবেন। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ আর গান্ডীবধারী অর্জুন দুজনে খাণ্ডব বন দাহ করে অগ্নিদেবকে ভোজন করিয়েছিলেন। তখন অগ্নিদেব অত্যন্ত খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তিনি অর্জুনকে গান্ডীব দিয়েছিলেন। তো এই গান্ডীবের অসম্ভব ক্ষমতা ছিল। অর্জুন এমনিতেই পৃথিবীর শ্রেষ্ঠ তীরন্দাজ, কিন্তু তাকে এই গান্ডীব উপহার দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তিনিই বলেছিলেন যে অগ্নিদেবকে যাতে অর্জুনকে তিনি এটি উপহার দেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সবই জানেন যাতেই অর্জুন পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর হয়, এবং যেহেতু অর্জুন সবসময় ধর্মপথে থাকে, কখনো অধর্ম করে না এবং অধর্ম করার চেষ্টাও করে না, তাই ভগবান সর্বসময় তার সাথে থাকতেন। হ্যাঁ, একদম সত্যি কথা, ভগবান সর্বদা তার পাশে থাকতেন। তো স্বয়ং অগ্নিদেব তাকে গান্ডীব যখন উপহার দিয়েছিলেন তখন তিনি অত্যন্ত প্রীত হয়েছিলেন। এরপর আপনারা জানেন যে সেই তীর ধনুক দিয়ে তিনি সারা পৃথিবী জয় করে ফেলেছিলেন। কি করে? তাদেরকে তো বারণাবতে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। তখন তারা বিদুরের প্রচেষ্টায় মাটির নিচ দিয়ে গর্ত করে সেই বারণাবত ছেড়ে জঙ্গলে চলে গিয়েছিল, একদম গভীর জঙ্গলে। তো সেই জঙ্গলে থাকাকালীনই ভীমের সঙ্গে হিড়িম্ব রাক্ষসের ভগিনী হিড়িম্বার বিবাহ হয়। সেটা কুন্তী নিজে দাঁড়িয়ে দিয়েছিলেন, কেননা হিড়িম্বা অত্যন্ত ভালো একটি মেয়ে ছিল। হ্যাঁ, আমরা বলি রাক্ষসী, তাই তো, কিন্তু প্রকৃতপক্ষে হিড়িম্বা তো রাক্ষসী ছিলেন না। বলা যায় যে জঙ্গলে বসবাসকারী আদিবাসী যাদের বলা হয়, একটু লম্বা পাল্লা চেহারা, একটু গায়ের রং কৃষ্ণবর্ণ। তো তারা কি খেত? কাঁচা মাংস টাংস আহার করেই খেত। তো যাই হোক, তো সেই ভীমের সাথে হিড়িম্বার বিবাহ হলো। তারপর তারা সেখান থেকে আবার বেরিয়েও পড়ল কিছুদিন পরে। তো তারপর যখন তারা পাঞ্চাল রাজ্যের উদ্দেশ্যে রওনা হলো, তখন এক ব্রাহ্মণ, ভগবানের লীলা, সেই ব্রাহ্মণ কুন্তী এবং পঞ্চপাণ্ডবকে অনুরোধ করলেন যে তোমরা পাঞ্চাল রাজ্যে চলো, সেখানে কিন্তু গেলে তোমাদের অন্নের কোনো অভাব হবে না। পাঞ্চাল রাজ, ধ্রুপদ রাজ অত্যন্ত ভালো রাজা, তার রাজত্বে কেউ কখনো অনাহারে মরে না। তিনি সবাইকে অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন, তার প্রজাদের অত্যন্ত তিনি ভালোবাসেন। কেননা ধ্রুপদ রাজার একটি পুত্র সন্তান হয়েছে, তিনি তাই অত্যন্ত সন্তুষ্ট। তিনি রাজ্যের প্রত্যেকটি প্রজাকে অত্যন্ত স্নেহচিত্তে তিনি তাদের ভরণ পোষণ করছেন। কারোর কোথাও কোনো অভাব অনটন থাকলে তিনি তা পূরণ করার চেষ্টা করছেন। তারপর ব্রাহ্মণ বললেন যে ওখানে গেলে তোমরা দেখতে পাবে যে ধ্রুপদ রাজার এক কন্যা হয়েছে, সেই কন্যার নাম দ্রৌপদী। দ্রৌপদীর স্বয়ম্বর সভা চলছে, বহু দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্ররা আসছে। সেখানে
একটি প্রতিযোগিতা হচ্ছে। মাছের চোখে তীর বিদ্ধ করতে হবে, কিন্তু অনেক দিন ধরছে স্বয়ংবর চলছে, কেউ কিন্তু এই কর্ম করতে পারেনি, কেউ মাছের চোখে তীর বিদ্ধ করতে পারেনি। সুতরাং দ্রৌপদীর এখনও বিবাহ হচ্ছে না। তোমরা তো বেশ হাট্টা কাট্টা আছো, চলো না, তোমরা যদি কেউ পারো, কেউ যদি তোমরা ভালো তীরন্দাজ হও। তখন মা কুন্তী অর্জুনকে বলছেন যে, অর্জুন, তুমি তো একবার চেষ্টা করতে পারো পুত্র। অর্জুন বললেন, না মাতাশ্রী, আমরা কিছুতেই ওখানে যাব না। কেন যাব না? না, সেখানে নিশ্চয়ই দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি মামা প্রত্যেকেই থাকবে। তারা নিশ্চয়ই আমন্ত্রণ পেয়ে গেছেন, যেহেতু হস্তিনাপুরের মতন বিশাল এক রাজ্যের রাজা রাজপুত্র, তাদের নিশ্চয়ই নিমন্ত্রণ করেছেন। কুন্তী বললেন, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে পুত্র, কোনো প্রয়োজন নেই যাওয়ার। কিন্তু বিধিবাম ভগবান শ্রীকৃষ্ণ তো তিনি বেঁধে রেখে দিয়েছেন অর্জুনকে দ্রৌপদীর জন্য। তিনি দ্রৌপদীর সংসার গুছিয়ে দেবেন বলে তিনি পাঞ্চাল রাজ্যে অধিষ্ঠান করে আছেন। তাই তিনি বারণাবতে পঞ্চপাণ্ডব তাদের মাতাকে বাঁচিয়েছেন। তার পরম সখী দ্রৌপদীর সঙ্গে অর্জুনের বিবাহ হবে। তো তারপর যখন সেই সভায় পীড়াপিড়িতে গেল 5 ভাই, তো সেখানে কোনো রাজা যখন লক্ষ্যভেদ করতে পারল না, তখন ব্রাহ্মণদের পীড়াপিড়িতে অর্জুনকে আসতেই হলো। তখন সবাই বললেন, যেখানে ক্ষত্রিয়রা পারল না সেখানে কেন এই ব্রাহ্মণ পারবে? কিন্তু ব্রাহ্মণের ছদ্মবেশে ছিলেন অর্জুন। এবং আপনারা সকলেই জানেন যে গান্ডীবধারী অর্জুন, সেই গান্ডীবের জন্যই তিনি লক্ষ্যভেদ করতে পারলেন। রাধে রাধে। এবং তিনি সেই যাজ্ঞসেনী যজ্ঞ থেকে উৎপন্ন হওয়া দ্রৌপদীকে লাভ করলেন। দ্রৌপদী তার গলায় বরমাল্য পরালেন এবং ধ্রুপদ রাজা অত্যন্ত খুশি, কেননা তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধরকেই তার জামাতা করার ইচ্ছা রেখেই তিনি এই প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন এবং তাকে এটি করাতে বুদ্ধিও দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব। তাই তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধরকেই পেয়ে গেলেন তার জামাতা হিসাবে, যাতে তাকে কেউ কোনোদিন না হারাতে পারে। তো এই হলো গান্ডীবের রহস্য। অর্জুন কেন তিনি গান্ডীবধারী আর তাকে গান্ডীবকে উপহার দিয়েছিলেন, সেই কাহিনী আজ আপনাদের শোনালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। মহাভারতের কাহিনী শুনতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক করে একটা রাধে রাধে লিখে দিবেন। হরে কৃষ্ণ।